আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু শরীফ এডুকেশন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তাজবিদ নিয়ে কথা বলবো। তো আগে আমরা দেখি কোরআন শরীফে তাজবিদের গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো এই আয়াতটির অর্থ হচ্ছে তোমরা তারতিল সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করো। এখন আমরা যদি তাজবিদ না জানি তো আমরা কিভাবে তাজবিদ সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করব। তো আমাদের তাজবিদ সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তাজবিদ নিয়ে আলোচনা করব। তো সেই তাজবিদটা হচ্ছে মাদে আরজি। তো আমরা যদি মাদে আরজি সম্পর্কে জানতে চাই, প্রথমে আমাদেরকে জানতে হবে মাদে আরজি কাকে বলে। তো আমরা দেখি এখানে কি লেখা আছে, মাদে আসলির বামে আরজি সাকিন। তো প্রথমে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখতে হবে মাদে আসলি কাকে বলে। মাদে আসলি হচ্ছে জেরের বামে ইয়া সাকিন, জবরের বামে খালি আলিফ এবং পেশের বামে ওয়াও সাকিন। আমি লিখে দিচ্ছি, জেরের বামে ইয়া সাকিন, জবরের বামে খালি আলিফ এবং পেশের বামে ওয়াও সাকিন। তো আমরা দেখি উদাহরণের মধ্যে মাদে আসলি কোথায় আছে। মাদে আসলি হচ্ছে হাই। দেখেন এখানে হাই জেরের বামে ইয়া সাকিন আছে। তারপরে আমাদের দেখতে হবে আরজি সাকিন কি। তো আরজি সাকিন আমরা জানি, আরজি সাকিন অর্থ হচ্ছে মনে মনে ধরা সাকিন। তো এখন আমরা আরজি সাকিন লিখতে পারবো না, আমাদেরকে মনে মনে ধরতে হবে। আমাদেরকে জানতে হবে কখন কখন আরজি সাকিন হয়। আরজি সাকিন 5 জিনিসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। সেটা আমরা কি কি, সেটা হচ্ছে জের, জবর, পেশ আর 2 জের 2 পেশ। তো এই 5টা জিনিসে যদি আমরা দম ফেলি তো আমাদেরকে মনে মনে আরজি সাকিন ধরতে হবে। তো আমরা উদাহরণে দেখেন মিমের নিচে জের আছে। তো যেহেতু আমরা এখানে দম ফেলবো এই জন্য আমাদেরকে মনে মনে আরজি সাকিন ধরতে হবে। তো এটা কিভাবে পড়বো আমরা, রহিম। দেখেন এইখানে যে মাদে আসলি ছিল, এই মাদে আসলি সবসময় আমরা এক আলিফ টানি, কিন্তু যেহেতু মাদে আসলির বামে আরজি সাকিন হওয়ার কারণে এখানে 3 আলিফ মাদে আরজি লেখা, তখন আর ওটা এক আলিফ মাদে আসলি হবে না, তখন এটা 3 আলিফ মাদে আরজি হয়ে যাবে। তো আমরা এটা কীভাবে পড়বো, রহিম। আমি আবারও বলছি, রহিম। তো আমরা পরের উদাহরণটি দেখি, আমরা পরের উদাহরণটা কীভাবে শুদ্ধ উচ্চারণে পড়ব। তো পরের উদাহরণটা হচ্ছে হিসাবা। যেহেতু আমরা এখানে দম ফেলবো এই জন্য আমাদেরকে মনে মনে সাকিন ধরতে হবে। তো আমরা এখানে 3 আলিফ টানবো, আমরা জানি। দেখেন সা, জবর বামে খালি আলিফ আছে, এরপরে যেহেতু আমরা দম ফেলবো জবরকে আমরা মনে মনে আরজি সাকিন ধরবো। তো কীভাবে পড়বো আমরা এটা, হিসাবে 3 আলিফ টানবো আমরা, হিসাবে। আশা করি আপনারা বুঝেছেন কীভাবে আমরা এই উদাহরণটি শুদ্ধ উচ্চারণে পড়ব। তো আমরা পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটা হচ্ছে ওয়ান্নাসা। তো এখানে দেখেন না জবর বামে খালি আলিফ আছে এবং সিনের উপর জবর আছে। আমরা জানি জবর আছে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যাবে। তো আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, এইখানে নুনের উপর দেখেন তাসদিদ আছে। তো তাসদিদ থাকার কারণে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। কিভাবে, ওয়ান। তো আরেকটা জিনিস খেয়াল রাখবো যে যেহেতু সিনের পর সাকিন আমরা মনে মনে ধরতেছি এই জন্য আমাদেরকে এটা শীষ দিয়ে পড়তে হবে। কিভাবে, ওয়ান্নাস। আমি আবারও বলছি, ওয়ান্নাস। তো এখন আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই 3টা উদাহরণ শুদ্ধ উচ্চারণে পড়বেন। প্রথম উদাহরণটি হচ্ছে রহিম, দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিসাবে এবং তৃতীয় উদাহরণটি হচ্ছে ওয়ান্নাস। তো আশা করি আপনারা বুঝেছেন কিভাবে আমরা এই 3টি উদাহরণ শুদ্ধ উচ্চারণে পড়ব এবং মাদে আরজি আমরা কিভাবে পড়ব এবং মাদে আরজি কোথায় হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।